এদিকে গোবিন্দ আমার কি করেছে, গোচারণ থেকে চলে গেছে মায়ের কাছে, অর্থাৎ তার নিজের বাড়িতে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসছে কেশরকুঞ্জের দিকে। কিন্তু আজকে কোন পথ দিয়ে আসছে জানো? আজকে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে চলে আসছে কেশরকুঞ্জের দিকে। এবার যেই না চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার দিয়ে গোবিন্দ আসছে, এখন চন্দ্রাবলীর এক প্রধান সখী আছে যার নাম হচ্ছে পদ্মা। পদ্মা এখন দেখেছে যে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জের দিকে আসছে। পদ্মা কি করেছে, তাড়াতাড়ি গিয়ে চন্দ্রাকে জোরে জোরে ডাক দিয়ে বলছে, ও চন্দ্রা, বলে ও চন্দ্রা, শুনছিস তো? চন্দ্রা তাড়াতাড়ি বাইরে এসে বলে, কি হয়েছে, এইভাবে ডাকছো কেন? বলে, এই চন্দ্রা, ভালো করে চেয়ে দেখ, আজ অধরা ধরা পড়তে চলেছে রে, ভালো করে চেয়ে দেখ। অধরা ধরা পড়তে চলেছে, কি বলতে চাইছিস? দেখ, যার জন্য নীতি প্রতিদিন কুঞ্জ সাজিয়ে তুই বসেছিলিস তোর কুঞ্জে আসবে বলে, আজ তুই না চাইতেই সে তোর কুঞ্জে আসছে। যেই না গোবিন্দকে দর্শন করেছে, দূর থেকে চন্দ্রা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে। গোবিন্দ একটু কাছাকাছি এসেছে, যেই না কাছাকাছি এসেছে অমনি চন্দ্রা প্রভুর কাছে হাত জোড় করে বলছে, প্রভু গো, এতদিনে আমার প্রতি তোমার কৃপা হলো, এতদিনে আমার প্রতি তোমার করুণা হলো প্রভু। কতদিন তোমার জন্য কুঞ্জ সাজিয়ে আমি বসেছিলাম, কিন্তু কই তুমি তো আসোনি প্রভু। আজকে তুমি না চাইতেই তুমি এসেছো আমার কাছে। চলো প্রভু, চলো আমার সাথে আমার কুঞ্জে চলো। গোবিন্দ বলছে, এই চন্দ্রা, দাঁড়া দাঁড়া, কি হয়েছে? আমি কিন্তু তোমার কুঞ্জে আজকে আসিনি, আমি তোমার এই কুঞ্জ দ্বার দিয়ে পেরিয়ে যাচ্ছে, আমার অন্য একটা কাজ আছে। চন্দ্রাবলী আর রাধারানী হচ্ছেন কাকাতো বউ, এর কাছে তার কথা বলা দূর, ওর কাছে তার কথা বলা ছাড়া। তাই কি বলছে, দেখো চন্দ্রা, আজ আমি তোমার কুঞ্জ দ্বার দিয়ে যাচ্ছি, যাই, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি কালকে তোমার কুঞ্জে আসবো। যেই না এই কথাটি বলেছে যে আজ আমাকে ছেড়ে দাও, আমি কাল তোমার কুঞ্জে আসবো, চন্দ্রাবলী একটু কাছে গিয়ে গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, বেশ, তোমাকে বলা হয় অনাদির আদি গোবিন্দ দীনবন্ধু। তোমার কাছে আমার একটি প্রশ্ন আছে, যদি সেই প্রশ্নের তুমি যথাযোগ্য উত্তর দিতে পারো, আমি কথা দিচ্ছি আমি তোমায় ছেড়ে দেব। কিন্তু তুমি আমায় কথা দাও, যদি তুমি যথাযোগ্য উত্তর দিতে না পারো, তাহলে আজকে কিন্তু তোমাকে আমার কুঞ্জে যেতেই হবে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি এমন কি প্রশ্ন আছে যার উত্তর আমার কাছে? এমনিতেই সবাই আমাকে বলে চতুরের শিরোমণি কানোয়ান। হ্যাঁ, তা কি এমন চন্দ্রা বলে প্রশ্ন করবে যে আমার উত্তর জানা থাকবে না? এই যে চন্দ্রা, শোনো, তুমি যা প্রশ্ন করবে আমি তার সঠিক যথাযোগ্য উত্তর দেব, আমি তোমার স্বার্থে রাজি। যেই না বলেছে আমি তোমার স্বার্থে রাজি, চন্দ্রাবলী এইবার প্রভুকে বলছে, প্রভু বেশ, আমার প্রশ্নটা শোনো। তুমি এই যে এক্ষুনি আমাকে বললে না যে চন্দ্রা আজ নয়, আমি কাল তোমার কুঞ্জে আসবো। প্রভু প্রশ্নটা কি জানো? প্রশ্নটা কি? কালে যদি আমার কাল আসে গো, কাল যদি আমার কাল আসে গো, প্রভু কালে যদি আমার কাল আসে গো, কাল আসে গো, তোমার চরণে সেবা প্রভু হবে না গো। কালে যদি আমার কাল আসে গো, তোমার চরণ সেবা হবে না গো, প্রভু কালে যদি আমার কাল আসে গো, তোমার চরণ সেবা হবে না গো। বলি বলো প্রভু উপায়
বলছে প্রভু কাল তুমি আমার দরজায় আসবার আগে যদি আমার জীবনের কাল এসে আমার সদর দরজায় করা না দেয়। কথাটি কত সুন্দর কথা বলে। বলছে প্রভু কাল তুমি আসবে আমি মানলাম, মেনে নিলাম, কিন্তু কাল তুমি আসবার আগে যদি আমার জীবনের কালের বাঁশি বাজে, আমার কাল এসে যদি আমার দরজায় কড়া নাড়া দেয়, তখন আমি কি করব প্রভু? কারণ তুমি তো বলো যার কালের বাঁশি যবে বাজবে তাকে তবেই এই জগৎ সংসার ছেড়ে চলে যেতে। বাঁশি তো তিন প্রকারের, কলের বাঁশি, কালার বাঁশি আর কালের বাঁশি। কলের বাঁশি কোনগুলো গো? যেগুলো দেখবে কলকারখানায় বাজে ভো ভো করে, সেটা হচ্ছে কলের বাঁশি। কালার বাঁশি কোনটা? যেটা আমার গোবিন্দ বাজায়। আর কালের বাঁশি যে বাঁশির ডাক যার যেদিন যবে বাজবে, ছেলে মেয়ে পুত্র পরিজন আত্মীয় স্বজন মা বাবা সবাইকে ছেড়ে এই জগৎ সংসার ছেড়ে তাকে চলে যেতে। তবে একটা কথা কি জানো মা, আজ আমরা এত যে নিজের নিজের করি, আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার স্বামী আমার আত্মীয় স্বজন, এই যে এত কিছু করি, একবার ভালো করে যদি ভেবে দেখো, যেদিন তোমার এই দেহটি ছেড়ে এই প্রাণ পাখিটি উড়ে চলে যাবে, চারজনাতে দেহটিকে ভালো করে বেঁধে কাঁধে তুলবে আর শ্মশানের দিকে যাবে, আর কি বলবে গো? বলো হরি হরি বল, বলো হরি বলো হরি। চারজনাতে কাঁধে করে নিয়ে যেদিন শ্মশানের দিকে যাবে, কোথায় পড়ে রইল তোমার মা বাবা, কোথায় পড়ে রইল তোমার ছেলে মেয়ে, কোথায় পড়ে রইল তোমার সংসার পরিচয়? তবে কি জানো, আজ যাকে আমরা তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, ওই শ্মশান হাট অব্দি যখন চারজনাতে কাঁধে কোলে তুলে নিয়ে যাবে, তোমার সঙ্গে সবাই যাবে, সবাই ফিরে আসবে, কিন্তু তুমি ফিরে আসবে। সবাই যাবে তোমার শেষ দাহ দেখতে, দর্শন করতে, কিন্তু সঙ্গে তোমার ওই একখানি নাম যাবে। কি নাম গো? হরি নাম কৃষ্ণ নাম। তাই চারজনাতে যখন কাঁধে করে নিয়ে ওই শ্মশানের দিকে যাবে, সবাই যখন মুখে বলবে বলো হরি হরি বল, তাই কেউ তোমার সঙ্গে যাক আর চাই না যাক, কে বলে নামে যা আরে তুমি যাবে, কে বলে না একবার ভালো করে আরে তুমি যাবে, চোখের সামনে তো আমরা কতজনকে আমাদের চোখের সামনে প্রাণ হারাতে দেখি, তাই তো? সেই জায়গাকে একবার নিজেকে বসিয়ে দেখো, বুঝতে পারবে, অনুভব করতে পারবে। দেখো যখন কেউ মারা যায়, যদি তার জায়গায় তুমি একবার নিজেকে বসাও, দেখো একবার চারিপাশে চেয়ে দেখো কেউ কোথাও তোমার সঙ্গে তোকে যাবে না কেবল হরির নামে যাবে, আরে তুমি যাবে, তোমার সঙ্গে তোকে
চন্দ্রাবলী প্রভুকে এই প্রশ্ন করেছে, গোবিন্দ আমার কোনো উত্তর দিতে পারল না। বাধ্য হলো চন্দ্রাবলীর সঙ্গে তার কাছে গিয়ে সেবা করতে। এদিকে যখন গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে সেবা নিচ্ছে, রাধারানী বাইরে থেকে চেয়ে দেখছে এখনো তো প্রভু এলো না, কই এখনো তো আমার গোবিন্দ এলো না আমার কাছে, তাহলে কি আসবে না? তুলসীকে ডেকে বলছে, ও তুলসী যাও না, একটু গিয়ে গিয়ে দেখে এসো আমার গোবিন্দ কোথায়, একবার গিয়ে দেখে এসো আমার গোবিন্দ কোথায়, প্রভু কোথায়। আমাকে যেতে হবে? বলে হ্যাঁ যাও না। এই বলে যেই না তুলসী একটু এগিয়ে গিয়ে দেখতে গেছে, অমনি পদ্মার সঙ্গে দেখা হয়েছে। বলো তুলসী কি হলো? কোথায় কোথায় যাচ্ছ? ওই গোবিন্দকে খুঁজতে এসেছি। গোবিন্দকে খুঁজছো? হ্যাঁ হ্যাঁ। আরে গোবিন্দ তো এখন চন্দ্রাবলী আমার প্রিয় সখী, তার কাছে গিয়ে সেবা দিচ্ছে গো। তাই? হ্যাঁ, যেই না বলেছে এই কথা তুলসী ছুটতে ছুটতে এসে রাধারানীকে বলছে, ও রাধে দেখ কি হয়েছে দেখ, বারবার বলেছিলাম ওরে ওকে ভরসা করিস না, হরি বল হরি বল, বিশ্বাস করতে বলেছিলি না, এত সুন্দর করে কুঞ্জ সাজিয়ে তুই বসেছিস গোবিন্দ আসবে বলে, আর তোর গোবিন্দ কি করছে জানিস? তোর গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে এখন সেবা নিচ্ছে। কি বলি তুলসী? না না এ হতে পারে না, আমার প্রভু আমাকে কথা দিয়েছে সে আমার কাছে আসবে, এ একদম মিথ্যা কথা বলবি না, বললাম আমার প্রভু কোথায়। তুলসী বলছে, রাধা তোর গোবিন্দ আর তোর কাছে আসবে না, সে চন্দ্রাবলীর কুঞ্জে সেবা নিচ্ছে, তুই ছেড়ে দে, আশা ছেড়ে দে।
এই বলে রাধারানীর কিন্তু বড় অভিমান হলো। মান বশত অভিমান বশত কেশর কুঞ্জের এক কোণে মাথা নত করে বসে আছে। ওদিকে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে আসছে ঊর্ধ্বশ্বাস। দেরি হয়ে গেছে। যেই না ছুটতে ছুটতে আসছে, যেই না এসে দেখেছে কি না চারিদিক স্তব্ধ। কুঞ্জের মাঝে এক কোণে রাধারানীকে বসে থাকতে দেখেছে। যেই না রাধারানীকে কুঞ্জের কাছে এক পাশে বসে থাকতে দেখেছে, গোবিন্দ ধীরে ধীরে রাধারানীর কাছে গেছে। ডেকে বলছে, রাধে, বিনোদিনী, প্রেমময়ী, করুণাময়ী, আমার প্রেমের ঠাকুরানী, এই দেখো আমি তোমার প্রাণনাথ, তোমার কাছে এসেছি, একবার আমার দিকে তাকিয়ে দেখো। যেই না গোবিন্দ নিজের দিকে তাকিয়ে দেখতে বলেছে, রাধারানী যদি বা এই মুখে ছিল, অমনি বদলখানি ফিরে উল্টো মুখে ঘুরে বসেছে। গোবিন্দ ঘুরে গিয়ে রাধারানীর হাত দুটি জড়িয়ে ধরে বলছে, রাধে, ও রাধে, একবার চেয়ে দেখো আমি তোমার কাছে ফিরে এসেছি, একবার তাকিয়ে দেখো, একটা আমার সাথে কথা বলো। যখন কথা বলছে না রাধারানী, চুপ করে বসে আছে, মান করে, অভিমান করে। গোবিন্দ অমনি বসেছে, বসে রাধারানীর কাছে করজনে কি বলছে জানো? চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রে, চাহো মুখ তুলি। এবারের মতো ক্ষমা করো ওগো বিনোদিনী, এবারের মতো ক্ষমা করো ওগো বিনোদিনী, এবারের মতো ক্ষমা করো ওগো বিনোদিনী, এবারের মতো ক্ষমা করো ওগো বিনোদিনী। আমার অপরাধ করা হয়েছে বলে। আমার অপরাধ করা হয়েছে বলে। একদম সত্য কথা, দেখো এই ভুল কোনোদিন করবো না। এই দেখো কান ধরছে প্রয়োজন, আমার অপরাধ করা হয়েছে বলে। অপরাধ করা হয়েছে বটে, এবারের মতো ক্ষমা করো, অপরাধ করা হয়েছে বটে। এবারের মতো ক্ষমা করো, অপরাধ করা হয়েছে বটে। যেই না মুখ তুলে চাইতে বলেছে, রাধারানী কিন্তু একটা কথা কিন্তু গোবিন্দের সঙ্গে বলছেন। গোবিন্দ প্রয়োজন মাত্র রাধারানীর চরণ দুটি এইবার ধরেছে। রাধা, প্রেমময়ী, করুণাময়ী, কৃপাময়ী রাধা, একবার আমার পানে চেয়ে দেখো। এই দেখো, আমি সত্যি বলছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। যে অন্যায়, যে অপরাধ আমি এইবার করেছি, এই অন্যায় আমি আর কোনোদিনও করবো না, একবার আমার পানে চেয়ে দেখো। তাতেও যখন রাধারানীর মান ভঞ্জন হলো না, গোবিন্দ এবার এত অনুনয় বিনয় করে যখন পারল না, মাথা নিচু করে ধীরে ধীরে কুঞ্জ থেকে বেরিয়ে চলে গেল গোবিন্দ। যেই না গোবিন্দ বেরিয়ে চলে গেল, রাধারানী দেখছে কই, আর তো কেউ রাধা রাধা বলে ডাকছে না, তাহলে গোবিন্দ কোথায় গেল? ললিতাকে ডেকে বলছে, এই ললিতা, হ্যাঁ রে, আমার গোবিন্দ কোথায়? হ্যাঁ, চলে গেছে? আরে চলে গেছে মানেটা কি? তোরা কি করছিলি? তোরা ধরে রাখতে পারলি না? তোরা কি করছিলি এখানে বসে বসে? বলে আমরা না হয়ে বসেছিলাম, তুই কি করছিলি? তোর কাছে গিয়ে তোর প্রাণনাথ তোর কাছে গিয়ে হাত ছড়লো, তোর চরণ পর্যন্ত ধরলো, এত অনুনয় বিনয় সাধনা করলো, তাতেও কই তুই তো একটা কথা বললি না, আমাদেরকে রোয়াব দেখাচ্ছিস? বেশ হয়েছে, ভালো হয়েছে, ছেড়ে চলে গেছে, বেশ হয়েছে। পায়ে পর্যন্ত ধরলো, তাও তো তুই গোবিন্দের সাথে একটা কথা বললি না কেন? এখন গোবিন্দকে কি দরকার? মান করার আগে, অভিমান করার আগে এটা মনে ছিল না? বিশাখা তখন বলছে, রাধে, তুই না জেনে বুঝে বড় ভুল করে ফেলেছিস। বলে কেন? আমি আবার কি করলাম? বলে কেন, কি করিসনি? কি করলি জানিস? তাহলে শোন সখী, কাহে তুহু কলহ করি কান্ত সুখতে জ্বলি, কাহে তু কলহ করি কান্ত সুখতে জ্বলি, কাহে তুহু কলহ করি কান্ত সুখতে জ্বলি, কাহে তু কলহ
মাধব হারাইলি মানে মাধব হারাইলি মানে মাধব ও রাধে কি করিলি মানে মাধব হারাইলি ওই গো রাধে কি করিলি মানে মাধব হারাইলি কি করলি রে মান করে গোবিন্দকে হারিয়েছিস আজকে যেই না বলেছে তোর গোবিন্দ কুঞ্জ থেকে বেরিয়ে চলে গেছে রাধারানী কি করেছে জানো ওর ধাও শ্বাসে উন্মাদিনীর নেয় ছুটতে ছুটতে কুঞ্জের দিকে যাচ্ছে কুঞ্জের বাইরের দিকে যাচ্ছে কেন না যদি বাইরে কোনো কারণে গোবিন্দ দাঁড়িয়ে আছে যেই না ছুটতে ছুটতে কুঞ্জ থেকে বাইরের দিকে যাচ্ছে এমন সময় ললিতা বিশাখাকে ডেকে বলছে সখী দেখ আমাদের রাধারানীর অবস্থাখানি একবার চেয়ে দেখ গোবিন্দ যখন কাছে এলো তার সাথে কথা বলল না এখন গোবিন্দ যখন পরিত্যাগ করে চলে গেছে রাধারানী ছুটতে ছুটতে যাচ্ছে ঠিক কথা কিন্তু আজকে রাধারানীকে দেখে কি মনে হচ্ছে দেখতে চেয়ে দেখ যেন স্বরে বেধা যেন সরে বেঁধা ভালো করে চেয়ে দেখ যেন মনি হারা যেন মনি হারা ফোনি যেন মনি হারা মনি হারা ফোনি ও গয়ালু থাল পাগলিনী মনি হারা ফোনি ওই দয়ালু থাল পাগলিনী রে কৃষ্ণ কাঙ্গাল ওই দয়ালু থাল পাগলিনী হারা ফোনি থাল পাগলিনী বলে যাই রে কৃষ্ণ কাঙ্গালিনী আলো ওই যেন যাই রে কৃষ্ণ কাঙালিনী যাই রে কৃষ্ণ কাঙালিনী যেই না বাইরে থেকে বাইরে গিয়েছে বাইরে গিয়ে যখন কাউকে দেখতে পেল না রাধারানী ধীরে ধীরে কুঞ্জের ভেতরে এসেছে কুঞ্জের ভেতরে যখন এসেছে কুঞ্জের ভেতরে আসা মাত্র এক কোণে যেই না রাধারানী নিস্তব্ধ হয়ে বসেছে সখীরা দেখছে হায় 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 রাধারানীর একই অবস্থা হলো ললিতা একটু ঠাট্টা করে গিয়ে রাধারানীকে ডেকে বলছে ও রাধে কি হয়েছে বলে জিজ্ঞাসা করছিস কি হয়েছে ওরে আজ আমাকে আমার প্রাণনাথ আমাকে পরিত্যাগ করে চলে গেছে আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে বলে তাই নাকি তোর বন্ধু তোর কাছে এসেছে তুই তাকে ধরে রাখতে পারিস তাই সখী বলি কি
ধনী নারীর পীড়িত রাখিতে ধনী নারীর পীড়িত রাখিতে ধনী নারীর পীড়িত রাখিতে ধনী নারীর পীড়িত রাখিতে আবার নীতি প্রতিদিন কলহ করিবি নাই মোরা সাধিতে তোরা নীতি প্রতিদিন কলহ করিবি নারিব না মোরা সাধিতে আবার নীতি প্রতিদিন কলহ করিবি নাই মোরা ও তোরা নীতি প্রতিদিন কলহ করিবি নারিব না মোরা সাধিতে তুই সাধব কত তুই সাধব কত আমরা তুই সাধব কত আমরা তুই সাধব কত ওই তোরে একবার করব ধরে একবার তুই সাধব ওই তোরে একবার তোর বন্ধুরে একবার তুই সাধব কত একবার তোকে সাধনা করি একবার তোর বধূকে সাধনা করি কি পেয়েছিস আমাদেরকে এত কলহ করতে কে বলে কে ঝগড়া করতে বলে? বারবার বারণ করেছিলাম ওরে রাধে প্রেমই কে কোথায় মাঠে ঘটে বাঁশি বাজায় ওই বাঁশির সুরে গান দিস না ওই বাঁশির গান শুনিস না দেখ এখন বলছি ঠেলা রাধারানী বলছে সখীরে এই কৃষ্ণ প্রেমে করার আগে জানতাম কৃষ্ণ বুঝি আমার একা কৃষ্ণ প্রেম হচ্ছে বড়ই মধু কিন্তু সখী এখন কৃষ্ণকে ভালোবেসে আমি বুঝতে পারছি এই কৃষ্ণ প্রেম তো মধুর নয় সখী আর যদি বা মধুর তবে একদম সহজ নয় এই কৃষ্ণ প্রেমটা হচ্ছে বড় বিশেষ বস্তু অর্থাৎ কঠিন বস্তু যা আনজনের মুখে বোঝা সম্ভব নয় তাই সখীরে এই কৃষ্ণকে প্রেম করে এই কৃষ্ণের সাথে প্রেম করে কৃষ্ণকে ভালোবেসে আমি আজকে আধোয়া হয়ে গেলাম কেন জানিস সখী কারণ ওই যে বললাম এই জগতে সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী ঘাটে যাই মাঠে যাই যমুনায় যাই আঙুল বাড়িয়ে সবাই বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে তাতে আমার কোনো দুঃখ হয় না কেন জানিস ওরে এতে দু প্রকারের উপকার আছে কি উপকার যারা কৃষ্ণ কলঙ্কিনী বলে একটা তাদের উপকার আর আমি যত মানে কৃষ্ণ কলঙ্কিনী নামখানি শুনি আমার একটা উপকার বলে এর মাঝে আমার উপকার বলে আছে কেমন দেখ না এই জগৎ মাঝে সহজে কিন্তু কেউ কৃষ্ণ নাম করতে চায় না কেউ কৃষ্ণ কথা বলতে চায় না কিন্তু যতবার আমাকে বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে ওরে আমাকে কলঙ্কিনী বলবার চোটে তাদের যে একবার করে কৃষ্ণ নাম করা হয়ে যায় এটা তাদের একটা উপকার আর আমার উপকার জানতে চাই ভগবান এমন ঘরে বাস দিয়েছে আমায় কৃষ্ণ কথা কইতে মানা কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন বাণী ঝরাতে মানা কালো মেঘের পানি চাইতে মানা নীল শাড়ি আমায় পরতে মানা কিন্তু যখন আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে কানে যখনই ওই কৃষ্ণ কলঙ্কিনীর নামটা আমি শুনতে পাই ওরে কলঙ্কিনীর নামটার আগে যে আমি ততবার কৃষ্ণ নাম শুনতে পাই সখী তাই তো কৃষ্ণকে ভালোবেসে এখন আমি আধোয়া হয়ে গেলাম রে সখী আমার এখন অবস্থাখানি কেমন জানিস এই কৃষ্ণের সাথে প্রেম করে কৃষ্ণকে ভালোবেসে আমি জানতাম কৃষ্ণ বুঝি আমার একার ধন আমার একার সম্পদ কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার অবস্থা দেখে আমি বুঝতে পারছি অবস্থাখানি কেমন ও গোয়া ধলো প্রেম ও গো পहिले নাহি হেরিলু সখী রে
বসে যে বহু লবচা আমি আগে জানতাম না সে হচ্ছে বহু বল্লভ চাঁদ। সে তোমার একার ধাম নয় সখী। যেজন কৃষ্ণকে ভালোবাসে, যেজন কৃষ্ণকে ভক্তি ভরে ডাকে, আমার গোবিন্দ সে যে তারই হয়ে যায়। সে যে বহু বল্লভ চাঁদ। আমার তো একার ধন সম্পত্তি নয় সখী। তাই ভুলটা হলাম আমি, ভুলটা আমারই হয়েছে সখী। যেই না এই কথা বলেছে ললিতা বিশাখা বলছে রাধা দুঃখ করিস না। আমরা এর আগে তোকে বারবার বারণ করেছিলাম ওরে সখী ওই বাঁশির গান শুনিস না। কে কোথায় বনে মাঠে ঘটে বাঁশি বাজায়, ওই বাঁশির সুরে কান দিস না। কিন্তু আমাদের তো কোনো কথাই তুই শুনলি না সখী। এখন বুঝতে পারছিস তো কেন বলেছিলাম? রাধারানী বলছে ওরে ললিতা কি ভাবছিস এমন হয়েছে বলে কি কৃষ্ণকে ভালোবাসা আমি ত্যাগ করব? কিছুতে না। এই জগৎ মাঝে যারা কৃষ্ণকে ভালোবাসে না তাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। যারা কৃষ্ণকে ভালোবাসতে পারে না তাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। অমনি রাধারানী চিৎকার করে বলে উঠলেন এই ললিতা। সত্যি কথা বলতে কি জানিস? কানু হেলো যে করে তেজ কানু হেনো ধন যে করে তেজ কানু হেনো যে করে তেজ কানু হেনো যে করে তেজ তারি কি জীবনে কানু হেনো ধন যে করে তেজ তার কি জীবনে তার বাঁচিয়া কি ফল মরণে মঙ্গল কহে তেজ চণ্ডী দান। তার বাঁচিয়া কি ফল মরণে মঙ্গল কহে তেজ চণ্ডী দান। সখী আমার কি মনে হয় জানি তার বাঁচার চেয়ে মরণ ভালো। মাতার চেয়ে মরণ ভালো তার বাঁচার চেয়ে মরণ ভালো। সেজন কৃষ্ণ ধামে সখী
ত্যাগ করে তার বাঁচারে মরণ ভালো সখী বাঁচারে মরণ ভালো তার বাঁচারে মরণ ভালো কৃষ্ণ ধনে ত্যাগ করে তার বাঁচারে মরণ ভালো কৃষ্ণ ধনে ত্যাগ তার করে বাঁচারে মরণ ভালো কৃষ্ণ ধনে ত্যাগ করে হরি বল হরি বল কৃষ্ণ ধনে ত্যাগ করে তার বাঁচার চেয়ে মরণ ভালো। সখী যে জন কৃষ্ণ ভজনা করে না কৃষ্ণ সাধনা করে না তার এই জগতে বেঁচে থেকে কি লাভ মরলেই তো পারে বেঁচে থেকে যদি গোবিন্দকে ভালোই না বাঁচতে পারলাম যদি কৃষ্ণ প্রেম না করতে পারলাম দুবাহু প্রসারিত করে যদি বলতেই না পারলাম যে প্রভু তোমার ওই চরণে সবকিছু সমর্পণ করেছি তাহলে তার বেঁচে থেকে কি লাভ মরে যাওয়া তার থেকে অনেক ভালো কারণ বেঁচে থেকে করবেটা কি বলে তাই সখী এমন ভাবে বলিস না কৃষ্ণকে তো তুইও ভালোবেসেছিস তোর অবস্থাখানে কি হয়েছে চেয়ে দেখ আয়নায় নিজের মুখটা দেখেছিস নিজের মুখটা আয়নায় দেখেছিস কি হয়েছে কতদিন আয়নায় মুখ দেখিস নি 2 বছর বলছে কৃষ্ণকে ভালোবাসলে নাকি সব কিছু হয় না ভালোবাসলে নাকি মরে যেতে হয় তা হ্যাঁ রে কৃষ্ণকে তো তুই ভালোবেসেছিস তোর অবস্থাখানি দেখ কি হয়েছে তো বলে কেন আমার কি হয়েছে বিশাখা বলছে কি হয়েছে বুঝতে পারছিস না বলে না তাহলে ভালো করে দেখ বিনিগুণ পরখিপ রক্ষরূপলা বিনিগুণ পরখিপ রসরূপ লালসে রাধে গো ও গো প্রেমময়ী রাধে ও গো রাধে রাধে গো ও গো প্রেমময়ী রাধা হরি বল হরি বল হরি বল ও গো প্রেমময়ী রাধা ওই বিনিগুণ পরখিপ রসরূপ লালসে আহে সপিলে নিজ দেহা ও গরাই ধনে আহে সপিনি নিজ দেহা ও গোড়াই ধনি আহে সপিলে নিজ দেহা ও গরাই ধনে আহে চপিল নিজ দেহা দিনে দিনে খয়লে ইহর পালা বনে দিনে দিনে খোয়াবে ইহর বোলা ও গরাধে গো
কেন দিলি রায়, ছোপে কেন দিলি রায়, ছোপে কেন দিলি রায়, ছোপে কেন দিলি রায়, আগেতে না জেনে শুনে ছোপে কেন দিলি রায়। ওই আগেতে না জেনে শুনে ছোপে কেন দিলি রায়। এই রাধে, না জেনে শুনে সবকিছু সমর্পণ করে বসে আছিস, এতে আবার এখন কষ্ট পেয়ে হবেটা কি? আয়নার সামনে একবার গিয়ে তাকিয়ে দেখ, রূপ লাবণ্য যা কিছু ছিল সব কিছু খুইয়ে গেছে তো, সব শেষ। ভালো করে চেয়ে দেখ। যেই না এই কথা বলেছে, রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, একটা কথা জানিস সখী, এই কৃষ্ণ প্রেম যেজন একবার করেছে, দিন হোক রাত্রি হোক যখন হোক না কেন, কৃষ্ণ প্রেমের বিরহের আগুনে যে তাকে জ্বলে পুড়ে মরতে হয়। আমার থেকে বড় প্রমাণ আর কাকে যায়? আমি তো সব থেকে বড় প্রমাণ। একবার চেয়ে দেখ, আমার নিজের দিকে চেয়ে দেখ। যেই না এই কথা বলেছে, অমনি কি হয়েছে জানো? ললিতা বিশাখা বলছে, দেখ এত চিন্তা করিস না, আমরা যখন আছি তোর গোবিন্দের সঙ্গে মিলন করে দেওয়ার দায়িত্বটা আমাদের, তোর গোবিন্দের সাথে মিলন করিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের। কারণ আমরা কারা তুই জানিস না সখী? বলে কারা? তাহলে শোন। বলছে আমরা কারা জানিস না সখী? বলে তোরা কারা? বলে তাহলে শোন, আমরা হচ্ছি ওই প্রেমিকারি গরমোরা, এই যত সখী গো, ওগো প্রেমিকারি গরিবরা যত সখী গো, ওই প্রেমিকারি গরমোরা যত সখী গো, প্রেমিকারি গরিবরা যত সখী গো, আবার নিতুই ভাঙি নিতুই গরি পিরিতির রত, ওই নীতি ভাঙি নীতি গড়ি প্রীতি রত, আবার নিতুই ভাঙি নিতুই গরি পিরিতির রত, আমরা নীতি ভাঙা নীতি গরি প্রীতি রত, আমরা কামারে রাখি না, আমারে রাখি না, শোন সখী, কামারে রাখি না, আমরা কামার রাখি না, ওই নিশে কামের গরণ করে কামারে রাখি না। ওই নীতি কামের গড়ন গড়ি আমারে রাখি না। যেই না বলেছে নিষ্কামের গরণ করি, বলছে আমরা কামার রাখি না। হ্যাঁ, ওইদিকে কামার আছে। আচ্ছা জানো কামার কাদেরকে বলে? হ্যাঁ, যারা লোহার কাজ করে দেখবে, কাস্তে বানায়, কুড়ুল বানায়, কোদাল বানায়, আছে এদিকে কামার আছে। দুরকম অর্থ হচ্ছে, বলছে আমরা কোনো কামার রাখি না, অর্থাৎ কোনো মিস্ত্রি রাখি না, নিজেরাই তৈরি। আরেকটা কি বললেন? আমরা কাম আর রাখি না। আর রাখি না। আমাদের যে ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাদ ঐশ্বর্য, এই যে কাম, এই কাম দিয়ে কিন্তু গরণ আমরা করি না, আমরা নিষ্কামের গরণ তৈরি করি। হরি বল হরি বল। তাই সখী, আমরা থাকতে কোনো চিন্তা নেই। কে যাবে গোবিন্দকে খুঁজতে? বলে দুঃসংবাদ যখন তুলসী এনে দিয়েছে, এবার সুসংবাদটা তুলসীকেই আনতে হবে। বল হরি বল। বলে এই তুলসী, যা গোবিন্দকে খুঁজে নিয়ে আয়, কোথায় আছে। কিন্তু শোন, ভালো করে একটা কথা শিখিয়ে দিই, গোবিন্দের কাছে যাবি, যা কথা নিবি, কিন্তু কথা দিবি না। রাধারানীর মান অভিমান ভাঙেনি, গোবিন্দ ত্যাগ করে চলে গেছে, ঠিক আছে, মান অভিমান ভাঙেনি। বলে ভুল করেও বলবি না যে আমি তোকে খোঁজ নিতে পাঠিয়েছি। কথা নিবি, কিন্তু কথা দিবি না।